হাড্ডি হতি না जिसमें पका के रंग ছড়াতে, বলে যে এরকম হাড্ডি যেটার মধ্যে রং রে এরকম ভাবে কি করে পাকায় গরম করে, तो जिस कपड़े को उसमें डालोगे उसको अपने रंग चढ़े। বলে যে কাপড়ের মধ্যে হবে ওই রং তার মধ্যে লেগে যাবে। कीमती कपड़ा, सस्ता कपड़ा, पुराना नया, सबसे रंग चढ़ा दी। বলে যে ভাই দামি কাপড় হোক, সস্তা কাপড় হোক, নতুন হোক, পুরান হোক, যে কোনো কাপড় রঙের মধ্যে রঙের হাড্ডিতে চড়াইবেন বাস রং লাগিয়েই যাবে। तो हम तो माहौल बदलते हैं, फिर माहौल उसका रंग बदलता है। বলে যে আমরা তো তার মাহौल পরিবেশ বদলায় আর ওই মাহौल তিনি পরিবেশে তারে বদলে যাবে। अब जब वो 4 महीने लगा के वापस आता है तो फिर हम उसे उसके माहौल में जाने नहीं देते, बोले के वक्त को घेरते हैं। বলে যে এরপরে যখন সে 4 মাস লাগাই আসলো তো আসার পরে আমরা আবার তারে ওই তার পরিবেশের মধ্যে ফিরত যাইতে দেই না, বলকে ওইটার থেকে আমরা বিরত ফিরে রাখতে চাই। उसके औकात को घेरते हैं। আর বলে যে তার সময় বলে রে আমরা একটা তরতিবে নিয়ে আসি। आज पहला गश्त है, বলে আজকে প্রথম গাছত, आज दूसरा गश्त है, এরপরে আজকে দ্বিতীয় গাছত, आज शबगुजारी है, বলে আজকে তো সব গুজারি, आज हल्के का मशवरा है, বলে যে আজকে তো হালকার মশওয়ারা, आज एक जमात आई है বলে আজকে একটা জমাত আসছে, और आज एक जमात जा रही है, বলে আজকে তো জমা দেখতে যাইতেছে, उसे दुआ करके रवाना कर रहे हैं। বলে এদের দোয়া করে এদের পাঠাইতে হবে। तो रोजाना कुछ न कुछ है, বলে রোজারে কিছু না কিছু আসেই আছে, रोजाना कुछ न कुछ है सिक्का। বলে যে কিছু কোনো না কোনো কাজ তো প্রত্যেক দিনই আছে। अब उसके अंदर 2 बातें पैदा होती हैं, বলে যে তারা ওই ব্যক্তির মধ্যে 2টা জিনিস পয়দা হয়, क्योंकि हर आदमी एक अंदाज का नहीं होता। কারণ প্রত্যেক মানুষ এক সমান হয় না। बात वो होते हैं कि अल्लाह उनमें वो जुर्रत देता है कि वो पिछले माहौल में जाकर पिछले माहौल के लोगों को पकड़ पकड़ कर इस माहौल में लाते हैं। বলে কিছু মানুষ তো এরকম হয়, তার মধ্যে এরকম যোগ্যতার বাহাদুর যারা তাদের ওই পিছনের যে পরিবেশ ছিল খারাপ ওইটার থেকে যাইয়া যাইয়া মানুষকে ধরে ধরে বাইর করে তার পরিবেশের মধ্যে নিয়ে আসে, वहां गश्ते कर करके उनको लाते हैं। বলে গেলে যাইয়া যাইয়া গাছ করে করে লোকদেরকে তার এই পরিবেশের মধ্যে নিয়ে আসে। और बात लोग कमजोर होते हैं तो उनसे कट जाते हैं, इधर के हो जाते हैं। আর বলে আর কিছু মহিলা যারা দুর্বল ওদের মতো বাহাদুর না, তো বলে যে ওনারা করে কি ওনারা ওদের ওই পুরানো খারাপ পরিবেশ থেকে বিলকুল কাটিয়ে যায়, আলাদা হয় আর সে তার এই ভালো পরিবেশের মধ্যে আবদ্ধ থাকে। तो बाहर निकल के भी माहौल बदला, मकाम पर आके भी उनका माहौल वही रहा, उनको पिछले माहौल में जाने नहीं दिया। বলে যে একটু যখন আল্লাহ রাস্তায় সে বাইরিল তো সে তার সেই মাহলের মধ্যে ভালো মাহলের মধ্যে ছিল, ফিরে আসার পরেও আমরা তাকে ওই মাহলের মধ্যে ভালো পরিবেশের মধ্যে রাখছি, তার পুরানো পরিবেশের মধ্যে আমরা যাইতে দিই না, সেটার থেকে তারা বিরত রাখি। तो वो है मकाम का काम और वो है अपनी मस्जिद की जमात, ये है हमारा मकाम का माहौल। বলে যে এটা হলো তার মসজিদের জমাত, বলে এটা হলো মুকামি কাম, আর বলে যে ভাই দোস্ত এটাই হইল তার মসজিদের মাহौल আর পরিবেশ। इसी को हजरत जी रहमतुल्लाह अलैह फरमाते थे कि अल्लाह के रास्ते की निकलकर जो माया पैदा होती है उसकी हिफाजत भी होती है, तरक्की भी होती है, अगर आदमी अपने मकाम पर इस माहौल से जुड़े। और मकाम का माहौल क्या है? मस्जिद की जमात, और मस्जिद की जमात से जुड़ते हुए 5 काम करें। তো এই কথাই হযরত জি রাহমাতুল্লাহ বলতেন যে আল্লাহ রাস্তায় বাইরে যে মায়া অর্থাৎ ঈমানের সম্পদ পয়দা হবে বনবে, বলে যে এটার হেফাজত আর উন্নতি, বলে যে তার সেই মসজিদের জমাত অর্থাৎ মসজিদের জমাতের বন্দী হইয়া মানে মসজিদের জমাতের হইয়া সে 5 কাম করে। मस्जिद की जमात में जुड़े हुए हैं तो फल जो है वो दरख्त से लगा हुआ है। বলে যে যদি মসজিদের জমাতের সাথে সে জুড়া থাকে তাহলে ফল সে তার গাছের সাথে জুড়ে আছে। जैसे रात मौलाना कह रहे थे ना कि आम का फल जब आम के दरख्त में लगा रहता है तो बड़ा भी होता है, उसका रंग भी बदलता है, उसमें खुशबू भी आती है और अल्लाह उसमें इखलास का रस भी भरता है। তো বলে যে ভাই বুজুর্গ দোস্ত এই যে রাত্রে হযরত মৌলানা বলছেন না যে বলে যে যত সময় পর্যন্ত আম তার গাছের সাথে লটকানো থাকে তো বলে যে এটা বড় হয়, এরপরে এটার রঙ পরিবর্তন হয়ে যায়, এর মধ্যে এটার মজারও পরিবর্তন আসে, আর বলে আল্লাহ এখানে রস দিয়ে ভরিয়ে দেয়, इखलास का रस भरता है। বলে যে আল্লাহ ইখলাসের রস তার দিয়ে ভরিয়ে দেয়। तो हर काम करने वाले को अपनी मस्जिद की जमात के साथ जुड़कर
یہ درخت سے پھل لگا ہوا ہے. বলে যে এটা কি হবে? বলে যে ফলটা তার গাছের সাথে জুড়ে আছে. اس کا رنگ اللہ بدلے گا. বলে যে আল্লাহ পাকে তার রং বদলাই দিবেন. اس میں اللہ خوشبو پیدا کرے گا. বলে যে আল্লাহ তার মধ্যে খুশবু পয়দা করবেন. اور اس میں اللہ اخلاص کا رس بھرے گا. আর বলে যে তার মধ্যে আল্লাহ ইখলাসের রস দিয়ে ভরে দেবেন. اور اگر وہ ٹوٹ گیا تو আর যদি বলে যে আলাদা হয়ে যায়, اگر درخت سے پھل ٹوٹ گیا, گر گیا, বলে যে ফলটা গাছ থেকে পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল, জমিনে পড়িয়া গেল, تو اب کیا ہوگا؟ বলে এখন কি হবে ভাই? جو آنا چاہیے وہ تو آئے گا نہیں, جو ہے وہ بھی چلا جائے گا. বলেন যা আসার ছিল আলাদা হওয়ার কারণে তা তো আসবেই না, বলকে যা ছিল সেটাও শেষ হয়ে যাবে, ধ্বংস. اس لیے بھائی اپنی مسجدوں سے جوڑو বলে যে ভাই এজন্য প্রত্যেক আপনার মসজিদের সাথে যুক্ত হবে, اور اپنی مسجد کی جماعت سے جوڑو, আর বলেন যে আমাদের মসজিদ আর জামাতের সাথে আমাদের যুক্ত হবে, اور جڑتے ہوئے یہ 5 کام کرو. আর বলেন যে মসজিদ আর জামাতের সাথে জড়িয়ে আমাদের কাম করতে হবে. میں چند واش کا موٹی موٹی باتیں کر رہا ہوں, کوئی میں تفصیلی طریقہ کار میں نہیں جاتا. বলে যে ভাই আমি কয়েকটা মোটা মোটা কথা বলতেছি, এটার বিস্তারিত ব্যাখ্যা দিতে যাচ্ছে না. ماشاءاللہ آپ لوگ تو سب کرتے ہیں. বলে যে মাশাআল্লাহ আপনারা তো সবই 5 কাম করেন. روز جو وضو کرے گا 5 مرتبہ, اسے وضو سکھانے کی کیا ضرورت پڑتی؟ বলে যে ব্যক্তি রোজা না 5 বার উযু করে, তো বলে যে এটা উযু শিখাইবার কি দরকার? اسے ذرا یاد دلانا پڑے گا کہ بھائی ذرا اہتمام کرو, دیکھو کوئی نہیں سوکھی تو نہیں ہے. বলে যে শুধু ওনার একটু কথা স্মরণ করে দিতে হবে, ভাই উযু তো আপনি 5 বার করেন, একটু গুরুত্ব দিয়ে করেন, দেখেন এদিকে হাত তো কোথাও না রয়েছে না, ঠিক আছে, এটুকু শুধু ইয়াদ দিতে হয়. تو ایک بڑا جو خطرہ ہے وہ یہ ہے کہ کام کرنے والوں کو شیطان سب سے پہلے ماحول سے ہی کاٹتا ہے. বলে যে ভাই একটা ভয় আর খাতরা এটাই যে শয়তান কাম করনেওয়ালাকে সবচেয়ে প্রথম তাকে এই ভালো পরিবেশ থেকে আলাদা করে, سب سے پہلے اسے اس کی مسجد کی جماعت سے کاٹے گا. বলে যে সবচেয়ে প্রথম কাম যেটা করবে তার মসজিদের জামাত থেকে তার আলাদা